আপনার কাছেও যদি এরকম একটা পুরনো ওল্ড টাইপের এইসব ল্যাপটপ থাকে, যেমন আমার ল্যাপটপটা অনেক পুরনো, আর এই ল্যাপটপটার মেন প্রবলেম বলেন তো কি, এতে কোনো পাখা নেই, তাই এতে প্রচণ্ড পরিমাণে হিটিং ইস্যু দেখা যায়, যেটা হয়তো আপনার পুরনো ল্যাপটপে পাখা থাকা সত্ত্বেও হচ্ছে, বা আপনার এই ধরনের ল্যাপটপেই হচ্ছে। তার জন্য আমি আজকে এনেছি একটা খুব সুন্দর সলিউশন, একটা কুলিং প্যাড। এটা একটা বাজেট কুলিং প্যাড, 500 টাকার মধ্যে এই কুলিং প্যাডটা হয়ে যাবে। এই কুলিং প্যাডটা কি আপনার কেনা উচিত কি উচিত না, আজকের ভিডিওটা পুরো দেখুন, আপনাদের বলছি। প্যাকেট খুললে প্যাকেটের মধ্যে পাবেন আপনারা কুলিং প্যাড, একটা টাইপ এ টু টাইপের চার্জার যেটা দিয়ে এটা পাওয়ার পাবে বা এটা দিয়ে ডাটাও ট্রান্সফার করা যাবে, একটা ফোন স্ট্যান্ড, আর একটা ম্যানুয়াল, যেটা ম্যানুয়াল কাম ওয়ারেন্টি কার্ড দুটোই। ম্যানুয়ালের কোনো দরকার নেই, এটা একদম কোনো রকেট সায়েন্স না, একদম সিম্পল একটা ব্যাপার, কিন্তু ওয়ারেন্টি কার্ডটা আপনার দরকার আছে, তাই এটা যত্ন করে রাখবেন। 1 বছরের ওয়ারেন্টি আছে, দুটো 125 RPM-এর পাখা আছে, 800 থেকে 1000 RPM-এর অবধি এটা ঘুরতে পারে, আর এটা হচ্ছে 9 থেকে প্রায় 35 ডিগ্রি অবধি টিল্ট করা যায়। আপনি আপনার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন খুব সুন্দরভাবে আপনার ওয়ার্ক ফ্লো হিসেবে, যেটা আপনার কাজ, যেটা আপনার যেভাবে আপনার বসার পোশ্চার, সেভাবে আপনি সুন্দর করে নিতে পারবেন। দেখতে একদম যথেষ্ট সুন্দর। আমি RGB বিশেষ একটা পছন্দ করি না, আমি মিনিমালিস্টিক লুকে বিশ্বাসী। কিবোর্ডে সামান্য লাইট, এটাই আমার কাছে বেস্ট, তার জন্য আমি এটা একদম নর্মাল নিয়ে এসেছি। ফ্যানে তাও হালকা আলো আছে। এইখানে আপনি নিজের ইচ্ছা মতো কোণ করে নিয়ে বা নিজের ইচ্ছা মতো হাইট বা অ্যাঙ্গেলে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার নিজের ওয়ার্কফ্লো বা টেবিলের অনুযায়ী আপনি চেয়ারে বসে দেখে নেবেন আপনি দাঁড়িয়ে কাজ করবেন না বসে কাজ করবেন। সামনে দুটো ক্লিপ দেওয়া আছে ল্যাপটপটাকে ধরে রাখার জন্য, যদিও ল্যাপটপের তলায় রবারের সেকশন কাপ থাকে, আর এটার যে হচ্ছে স্ট্রাকচারটা, এটা খুব সুন্দরভাবে এটাকে ধরে রাখতে পারবে। পাশে আপনার ফোনের স্ট্যান্ডটা লাগিয়ে দিন। আর আপনি প্রথমে আমি আপনাদের পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটা অন করে দেখিয়ে দিই এটা কেমন সুন্দর লাগে। পাওয়ার ব্যাঙ্ক দিয়ে অন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি আলোটা বন্ধ করে দিই, আলোটা বন্ধ করে দিলেই আপনারা টের পাবেন। আলোটা আমি বন্ধ করে দিয়ে দেখেন কি সুন্দর লাগছে ব্যাপারটা। আমি এখন আমার ল্যাপটপটা অন করছি। এখন আমি আপনাদের আগে আমার থার্মালসটা দেখাবো। ল্যাপটপ অন করে কুলার বন্ধ থেকে। এখন ল্যাপটপ অন আছে কিন্তু কুলার দেখেছেন বন্ধ, আমার পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্টেড নেই। এবার আমি আপনাদের এটা পুরনো থার্মালটা দেখিয়ে দিই। পুরনো মানে আমার ল্যাপটপ, এটা আমি আসলে ম্যাক ইউজ করি কিন্তু এটাও আছে যেহেতু, তাই আপনাদের একবার দেখিয়ে দিই। দেখেন CPU 100%, মেমোরি 32%, নেটওয়ার্ক এখন কানেক্ট নেই বা ডিস্ক এখন চাপ পড়ছে না, তাই 0%। পারফরমেন্সটাও আপনাদের দেখিয়ে দিই। গ্রাফ সবসময় হাই, এটা মেমোরির গ্রাফ। CPU-এর গ্রাফে গেলে আপনি দেখতে পাচ্ছেন গ্রাফ সবসময়ই হাই, কিন্তু এইটার জন্য পারফরমেন্সে কিন্তু অনেকটা ঘাটতি পড়ছে, যেটা কিন্তু এটা কোনোভাবে একটা সামান্য ভিডিও স্ট্রিমও করতে পারছে না, গুগলে একটা ট্যাবও হ্যান্ডেল করতে পারছে না। এবার দেখেন, এবারও কিন্তু আমি আপনাদের ভালো করে যাতে দেখাতে পারি, তাই আমি আপনাদের ভালো করে আরও টাস্কবারটা দেখিয়ে দিচ্ছি। একটা গুগলে ট্যাব খুললে বা আপনার একটা যদি সামান্য ইউটিউবের ভিডিও স্ট্রিম করলে বা নেটওয়ার্কে কোনো একটা হাইফাই কাজ করলে, ব্যাস দেখেন ওয়াইফাই, জিপিউটা এখন সবে শুরু করেছি তাই কুল। এবার আমি আপনাদের দেখাবো একটা প্রাইম ইউজ কেস। এই দেখেন, এবার আমি প্রায় আধা ঘন্টা ইউজ করার পর জিপিউটাই সবচেয়ে বেশি গরম হয় সিপিইউ থেকে, কিন্তু জিপিউটা অনেকটা কুল ডাউন, কারণ এর যে পাখাটা আছে এটা আমি এখন ল্যাপটপ দিয়ে পাওয়ার দিচ্ছি, তাই এটা 5 থেকে 600 RPM-এ ঘুরছে। যদি আমি USB দিয়ে কানেকশান দিই আরও জোরে ঘুরবে, অত জোরের কোনো দরকার নেই, এটাই মোর দ্যান এনাফ। আপনি দেখতেই পাচ্ছেন আমার জিপিইউ 1 ডিগ্রিতে, প্রায় 0 ডিগ্রিতে। এখন আমি প্রায় 3-4টে ট্যাব খুলে আছি, এই পাশে ইউটিউব খোলা, পিছনে ক্রোম খোলা, আর সামনে টাস্কবার খোলা। আমার মতে আপনার এরকম যদি একটা পুরোনো ল্যাপটপ থাকে বা এরকম কোনো ল্যাপটপ থাকে যাতে কোনো ফ্যান নেই, আপনি এরকম একটা সুন্দর স্ট্যান্ড নিয়ে নিতে পারেন, কুলিং প্যাড। আপনার ল্যাপটপটা কাজের যোগ্য হয়ে যাবে, আর সামান্য যত্ন করলেই এটা প্রায় 2 থেকে 3 বছর টিকে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই যে সেটআপের